বলেছেন, ছোটবেলায় মাকে করতো ভীষণ জ্বালাতন, বড় হয়ে ভুলে গেছে সব, এখন আর নেই প্রয়োজন। হোক না মুসির ছেলে কিংবা শাহজাদা, মানুষের মতো মানুষ হলে ঠিকই নেবে দুঃখী পিতামাতার মর্যাদা। দেখুন, ছোট্ট একটা গল্প শোনাতে চাই আপনাদেরকে। একটি ছোট্ট বালক ছোট অবস্থায় একটা বিশাল বড় আমের গাছের নিচে এসে খেলা করত। তো গাছটা খুব ভালো লাগতো। তো ওই বালকটা ওই গাছের গোড়ায় খেলা করতো, উপর থেকে আম পড়লে আম খেত এবং গাছে উঠে এ ডাল থেকে ও ডালে ঘোরাফেরা করতো। গাছটা খুব খুশি হতো। তো হঠাৎ ওই বালকটার আমের গাছের গোড়ায় আসে না। অনেক দিন পর বালক যখন আসলো, আমের গাছ দেখে অনেক খুশি হলো। বলল, কী ব্যাপার বালক, তুমি এতদিন পরে এলে? বসে, আমার এখন আর ভালো লাগে না, আমার অনেক টাকা দরকার, আমি একটা মোবাইল কিনবো। তো গাছ বলছে, ঠিক আছে, তুমি আমার গাছের আমগুলো বিক্রি করে তুমি একটা মোবাইল কিনো। তো মোবাইল কিনে আবার বালক অনেক দিন এই গাছের গোড়াতে যায় না। তো গাছ খুব কষ্ট পায় যে বালকটা আসে না। অনেক বছর পর আবার সেই বালকটা ওই আমের গাছের গোড়াতে গেল। গিয়ে আমের গাছ খুশি হলো। আমের গাছ জিজ্ঞাসা করলো, কি বালক, তুমি এখন আর আমার কাছে আসো না কেন? তখন বালক বলল যে, এখন আমার আর ভালো লাগে না মোবাইল খেলতে, আমার এখন অনেক টাকা দরকার, আমার একটা বাড়ি বানানো লাগবে যেখানে আমি থাকবো। তো এই গাছটি বলল বালককে যে, ঠিক আছে, আমার তো আম বিক্রি করে হবে না, তুমি আমার এই বিশাল বড় গাছের একটা অংশ তুমি ডালপালে বিক্রি করে দাও, সেখান থেকে তুমি বাড়ি বানাও তোমার নিজের জন্য। তো বালকটি খুশি হলো। সেই অনেক অংশ, বড় একটা অংশ গাছের বিক্রি করে দিয়ে তিনি একটা বাড়ি তৈরি করলেন। পরে অনেক বছর আর তার গাছের সাথে বালকের দেখা নাই। অনেক কষ্ট পেতে থাকে গাছটি, যে অনেক মিস করে আর কি। অনেক বছর পর আবারও ওই গাছের কাছে যায় বালকটি। বালকটি বলল যে, আমার এখন আরও টাকার বেশি প্রয়োজন, আমার সংসার অনেক বড় হয়েছে, প্রচুর টাকার প্রয়োজন। গাছটি বলল, ঠিক আছে, তুমি নিরাশ হও না, তুমি আমার গাছটিকে বিক্রি করে দাও, আমাকেই বিক্রি করে দাও। তো গাছটা আসলে বিক্রি করে দেয়। গাছে বিক্রি করে যে টাকাটা হয়, টাকাটা নিয়ে তার অভাব মেটায় ওই বালকটি। এবং গাছের যে নিচের একটা অংশ থাকে, সেই অংশটা মাটির সাথে পড়ে থাকে। তো অনেক বছর আর কোনো খোঁজ নাই বালকের। অনেক বছর পরে আবার সেই গাছের যে গোড়াটা পড়ে আছে, শেষ অবশিষ্ট অংশ, সেখানে বালকটি আসে। বালকটি আসার পরে গাছের সেই গোড়াটি বলে যে, বালক, তুমি এখন অনেক বছর পরে এসেছো, তুমি একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছো, অনেক বয়স হয়ে গিয়েছে তোমার। বলছে, দে গাছ বালককে বলছে, তুমি আসো আমার এখানে খেলা করো, আর আমি যে তোমাকে আম খাওয়াবো, সেই আম কিন্তু আমার কাছে এখন আর নেই। বালকটি সেই সময় যদিও বৃদ্ধ হয়ে গিয়েছে, তখন বলল যে, আসলে আমি যে আম খাবো, আমার আম খাওয়ার মতন এখন আমার দাঁতও নেই। গাছটি বলল যে, তুমি আসো, এ ডালে ও ডালে যে খেলাধুলা করবা, এখন কিন্তু আমার কাছে আর এতগুলো ডাল নাই, আমার গাছও নাই। বা বৃদ্ধ লোকটি বলল, আমার কিন্তু এ ডাল থেকে ও ডালে চড়ে বেড়ানোর মতন ক্ষমতাও নাই, আমার অনেকটা বয়স হয়ে গিয়েছে। তখন এই বৃদ্ধ লোকটি বলল যে, আসলে আমি একটু শান্তির জায়গা চাচ্ছি, যেখানে বসে আমি আমার জীবনের হিসাবটা মেলাবো। তো ওই গাছের গোড়ার নিচেই আর কি, যে গোড়ালিটা ছিল অবশিষ্ট অংশ, সেখানে বসে তার জীবনের হিসাবটা মেলাতে থাকলে সেই বালকটি, সেই বৃদ্ধ মানুষটি। গাছটি অনেক খুশি হলেন এবং গাছটি কেঁদে ফেললেন। এই যে গাছটির যে ত্যাগ, এই ত্যাগগুলো একবার আপনার পিতামাতার সাথে একটু মিলিয়ে দেখতে পারেন। আপনার পিতামাতা কিন্তু সেম একই রকম ত্যাগ আপনার জন্য করছে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা তাদেরকেও খোঁজ খবর রাখছি না। আসুন, আমরা এই গাছরূপী এই পিতামাতাকে আমরা একটু মর্যাদা দিই। তাদের যে ন্যায্য অধিকার, যাদের যে মর্যাদা, তাদের যে আসন, তাদের যে ভালো লাগা, এটা আমরা বুঝি। তাহলে আমরা কিন্তু সফল কাম্য হব আমাদের জীবন দশাতে। তাদের বাদ দিয়ে আমরা কখনোই সফল হতে পারবো না। তাদের দোয়া আমাদের সার্বক্ষণিক প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে। আর আপনাদের ভালোবাসা সব সময়ের জন্য আমিও চাই। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।